কি বন্ধুরা, রেসিপিটা দারুণ হয়েছে না? একটু দেখো তো মন দিয়ে, এটা কি বানিয়েছি। দেখে তো অনেকটাই লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা জানতে হয় যে এটা কি, তাহলে কিন্তু তোমাদের কিন্তু রেসিপিটা পুরো দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনা রান্নাঘর। মনা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আমিও কিন্তু খুবই ভালো আছি। তো চলো, একটা খুবই সুন্দর শীতের সবজি দিয়ে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গিয়ে মানে খুবই অসাধারণ একটা রেসিপি। আর শীতের দিনে কিন্তু এই সুন্দর সুন্দর বাঁধাকপি পাওয়া যায়। তো এত সুন্দর একটা রেসিপি মিস করো না, রেসিপিটা কিন্তু পুরো দেখো। তো তোমাদের সাথে শেয়ার করছি রেসিপিটা। তো দেখো, আমি প্রথমেই কিন্তু বাঁধাকপিটা কেটে নিচ্ছি। আর কেন হাসছি জানো তো? কেন কি, বাঁধাকপিটা এত টাইট টাইট ছিল ভিতর দিকে, মানে আমার চাকুটা যাচ্ছিল না, আমি অবাক হয়ে যাচ্ছিলাম। দেখো কতটা জোর লাগিয়ে তারপর কিন্তু কেটেছি আমি বাঁধাকপিটা। তাও দেখো পুরো কাটতে পারছি না, দেখলে তো অনেকটাই হার্ড ছিল, মানে আমার চাকুর অবস্থা খারাপ হয়ে গেছে। তো প্রথমে কিন্তু বাঁধাকপিটাকে দু টুকরো করে নিয়েছে। দেখতে পাচ্ছ ভিতরটা কতটা ঠাসা, মানে ভীষণই শক্ত হয়ে গিয়েছিল। তারপর দেখো, আমি হাফটা দিয়ে করব, আমার পুরোটা লাগবে না। আমি এই হাফটাকে আবার দুভাগে ভাগ করে নিয়েছি, তারপর একদম ঝিরিঝিরি করে দেখো কেটে নিচ্ছি। খুবই মিহি মিহি করে কেটে নেব। তারপর হচ্ছে গিয়ে কাটার পর আমি তোমাদেরকে বাকি কাজটা দেখাচ্ছি। তো দেখো, আমি জলের মধ্যে এগুলোকে কেটে দিয়ে দিলাম বন্ধুরা। আর কি ভালো লাগছে না দেখতে? দেখো, শীতের দিনে কিন্তু খুবই সুন্দর সুন্দর সবজি আসে, আর খুবই সুন্দর সুন্দর কিন্তু রেসিপি বানানো যায়। মাছ মাংসর দরকার পড়বে না কিন্তু বন্ধুরা তোমাদের, এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। তো আমি দেখো বাঁধাকপিটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে আমি বাঁধাকপিটা একটু গরম বসিয়ে দিলাম, মানে একটু ইসে করে নেবো আর কি, একটু ভাপিয়ে নেব। আর একটা দেখো টিফিন কৌটোর মধ্যে আমি একটা কাগজ কেটে মাপ মতো দিয়ে নিয়েছি, দিয়ে ঠিকঠাক করে বসিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে আমি এখন একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর কি, মানে মিলিয়ে নেব। ওই হচ্ছে বাটার পেপারের কাজ করবে। তো ওটাই করে নিচ্ছি। এদিকে দেখো বাঁধাকপিটা আমার একটু ভাপানো হয়ে গেছে। তো এদিকে আমি ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা। তো দেখো, আমি ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এই দিয়ে দিলাম একটা, তারপর দিয়ে দিলাম আরেকটা। এই একে একে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে দুটো দিয়ে নিলাম, দেখতে পাচ্ছ। তো চলো একে একে সব ডিমগুলো ফাটিয়ে নিই। এই 3টে দিয়ে দিলাম, আর এই হলো 4টে। তো বন্ধুরা, আমি 4টে ডিম দিয়ে রান্নাটা করছি। তোমাদের যদি আরও বেশি পরিমাণে বানানোর ইচ্ছে থাকে, তোমরা আরেকটু বেশি বাড়িয়ে নিতে পারো। তো আমি একটু নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে দেখো ফেটিয়ে নিচ্ছি, মানে মিলিয়ে নিচ্ছি এই নুন আর গোলমরিচের গুঁড়োটা। এদিকে দেখো বাঁধাকপিটা আমার ফাঁপানো হয়ে গেছে, আমি এটাকে নিংড়ে নিচ্ছি। মানে জলটা খুব ভালো করে আমাদের নিংড়ে নিতে হবে, যেন বাঁধাকপির মধ্যে জল না থাকে। একদম দেখো ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এভাবে করে কিন্তু আমি বাঁধাকপিগুলো রেডি করে নেব। তারপর দেখো, আমি ডিমের মধ্যে বাঁধাকপিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ, আমি ডিমের মধ্যে প্রথমে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে আরও কিছু দিতে হবে, তার আগে একটু মিলিয়ে নিলাম। দেখো, বাঁধাকপিটাকে খুব সুন্দর করে একদম ভালো করে একটু ঝাঁকিয়ে মিলিয়ে নিলাম। তারপর দেখো, আমি ওই যে টিফিন কৌটোটা রেডি করে রেখেছিলাম, ওটার মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে যে বলেছিলাম আরও কিছু দিতে হবে, এই যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, উপরটা বেশ সুন্দর লাগবে দেখতে। তারপর একটা কড়াই গরম বসিয়ে দিয়ে ওটার মধ্যে জল দিয়ে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এখন একটা মিক্সি জারের মধ্যে আমি ধনে, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 কোয়া রসুনও দিয়ে দিয়েছি। দিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে একটু জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। এই পাশে দেখো পেস্টটা আমার বানানো হয়ে গেছে। আমি একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, আমি সাদা তেল দিয়ে করছি বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলে করতে পারো। তারপরে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা কিন্তু খুবই মিহি করে কুচিয়ে নিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি একটা টমেটো কেটে নিচ্ছি বন্ধুরা এখানে।
যে আমাদের এখন ইউজ করতে হবে, টমেটোটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। তো দেখো বন্ধুরা, টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নুন দিয়ে দিলাম যেন টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তারপর দেখো আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর ওই যে মিক্সি থেকে মশলাটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি, তোমাদেরকে সেটাই দেখালাম। এখন আমার দেখো খুব ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমি পেস্ট মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ওপাশে কিন্তু আমার ওই মানে ডিম আর বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ হচ্ছে, এই পাশে আমি তরকারির বাকিটা করে নিচ্ছি। তো দেখো আমি কিছু মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু দিয়ে দিলাম চিকেন মশলা মানে চিকেন কারি মশলা, দিয়ে একটু জল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর তেল পুরো সেপারেট হয়ে গেছে। তো এখন আমি একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে বলে রাখি, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পারলে তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ রইল। তো বন্ধুরা দেখেছো কত সুন্দর লাগছিল উপরটা। আর দেখো এই যে কাগজটা দেওয়াতে কি হলো, মানে খুব জলদি কিন্তু বেরিয়ে আসলো, না হলে অনেক সময় হয় তলায় লেগে ধরে। তো কাগজটা উঠছে না কেন জানো তো, অনেকটাই গরম, তার জন্য কাগজটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে। দেখো একটু সময় লাগবে কিন্তু উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখছো আর কোথা থেকে দেখছো আর কেমন লেগেছে তোমাদের কাছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলো না। তো কাগজটা কিন্তু উঠে গেছে বন্ধুরা, ওটা একটা লাইন পড়ে গেছে, মানে মনে হচ্ছে যে কাগজটা লেগে আছে, তো না, কাগজটা কিন্তু লেগে নেই, কাগজটা উঠে গেছে, একটু একটা মানে লাইনের মতন যে ছিল ওগুলো দাগটা বসে গেছে, যেহেতু কালো কালারের ছিল তাই। তারপর দেখো আমি এগুলোকে খুব সুন্দর করে টুকরো টুকরো করে আমার মন মতো কেটে নিচ্ছি, তোমরা তোমাদের মন মতো কেটে নেবে। তারপরে কড়াইতে তেল গরম করে এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব। তো দেখো এগুলোকেও ছেড়ে দিচ্ছি। আর এইভাবে করে বাঁধাকপির ডিম বানালে সত্যি বন্ধুরা অসাধারণ হয়, অসাধারণ, কি বলবো, তোমরা মানে বুঝতেই পারবে না যে তোমরা এটা বাঁধাকপি খাচ্ছ, সত্যি খুবই টেস্টি হয়। দেখো এটা কিন্তু তোমরা এইভাবে ভাজাও কিন্তু খেতে পারো বন্ধুরা, এভাবে করে কিন্তু ডালের সাথে এটা ভাজাও কিন্তু ভীষণ ভালো লাগে, বিকেলের স্ন্যাক্স হিসেবেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার ঝোলটা ওদিকে ফুটে উঠেছে, আমি ডাইরেক্ট এখান থেকে ভাজাটা তুলে ঝোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করো বন্ধুরা, ভীষণই মজার হয় খেতে। তারপর দেখো সবগুলো দিয়ে নিয়েছি, আরও কিছুটা বাকি আছে, এগুলোকে আবার ভেজে নিচ্ছি। এ পাশে এটা ভাজা হতে হতে এ পাশে দেখো এটা ভালো করে ফুটে উঠবে। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিচ্ছি বিলাতি ধনেপাতা। আমার কাছে আরেকটা যে ধনেপাতা হয় সেটা ছিল না, এটা আমার গাছের মধ্যে ছিল, আমি এটা তুলে নিয়ে এসেছি গাছের থেকে, তুলে এটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কেটে এটা দিয়ে দিলাম। দেখো একটু শাহি গরম মশলা দিয়েছি আর দিয়ে দেব হচ্ছে ধনেপাতা কুচিটা, তাহলেই কিন্তু আমার রান্না একদম রেডি। তোমরা চাইলে এখানে ওই আরেকটা ধনেপাতা হয় সেটা দিতে পারো, আর একটু দিয়ে দিলাম বাটার, তোমরা এখানে ঘিও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার রান্না কমপ্লিট, দেখো আমি একটা থালার মধ্যে ভাত বেড়ে নিচ্ছি আর এই যে ঝোলটাও বেড়ে নিচ্ছি। যা অসাধারণ হয়েছে না খেতে বন্ধুরা, সত্যি তোমরা আমার কথা যদি বিশ্বাস না করো তোমরা একবার কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো, অসাধারণ একটা রেসিপি, খুবই ভালো হয়েছে, খুবই টেস্টি হয় খেতে। যে কিন্তু বাঁধাকপি খেতে পছন্দ করে না সেও কিন্তু অনায়াসে খেয়ে নেবে, আবারও বলবে আবার বানাতে। তো বন্ধুরা আজকের জন্য কিন্তু এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা রেসিপি নিয়ে। তো চলো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা, বাই।